হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। চলো আজকে আমার মিনি আর্ট জার্নালে একটা মিনি পেন্টিং করব। এই স্টারনেট থিমের আর্ট জার্নালটা আমার ভীষণ পছন্দের অ্যান্ড এটাতে পেন্টিং করে আমি বেশ কমফোর্টেবল ফিল করি। তার কারণ হচ্ছে এটা হাতে নিয়েও পেন্টিং করা যায়। সো প্রথমে আমি দুঃখিত, কারণ আমি প্রথম ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম অ্যান্ড আমি স্কেচ করে নিয়েছি। একটি কুয়াশাচ্ছন্ন বিকেল অথবা সন্ধ্যা বলতে পারো। খুবই মেঘলা একটা ওয়েদার, বৃষ্টির দিনেও আমরা এরকম ওয়েদার সচরাচর দেখতে পাই। সো সেই থিমটাকেই বেস করে আমি প্রথমে গ্রিন শেডটার সাথে হোয়াইট কালারটাকে মিক্স করে একেবারে লাইটার একটা শেড অ্যাপ্লাই করে তারপর সেটাকে আমরা একে একে ডার্ক শেড থেকে একদম কন্ট্রাস্টিং একটা ফিল দিব। সামান্য রোদ বোঝানোর জন্য আমি একটু গ্রিনের সাথে ইয়েলো কালারও মিক্স করে তারপরে আবার অ্যাপ্লাই করেছিলাম। অ্যান্ড দেন আমরা একটা ব্লারি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। আমি জানালাতে বার্নাম্বার কালারের মতো একটা ডার্ক একটা কালার আছে, সেই কালারটার সাথে একটু ইয়েলো মিক্স করে সেটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো আমি গোয়াশ কালার দিয়ে ফুল পেন্টিংটা করব। অ্যান্ড তোমরা হয়তো দেখেছো এর আগে আমি গোয়াশ কালারটা দিয়েই বেশিরভাগ আমার পেন্টিংগুলো করে থাকি। তার কারণ গোয়াশ কালারে আমি একটু বেশি কমফোর্টেবল। বর্ডার দেওয়া হয়ে গেলে আমি একটু কাঠ কালারের একটা ফিল দেওয়ার জন্য এর আশেপাশে একটু হোয়াইট কালার মিক্স করে একটু সামান্য রেখা রেখায় এঁকে দিয়েছি, যাতে এটার কাঠের একটা ফিল বোঝা যায়। এরপরে আমরা চলে আসি টেবিলটায়। টেবিলের কালারটাও আমি একটু কাঠ কালারের মধ্যেই রাখতে চেয়েছিলাম এবং একটু লাইট ব্রাউন শেড চুজ করি। আর সঙ্গেই বার্নাম্বারটা মিক্স করে যথেষ্ট একটা ডার্ক শেড মেক করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সব শেষে আমি বইটাকে কালার করে নিব। এটাকেও আমি একটা ভিনটেজ লুক দিতে চেয়েছি, তাই পিচ পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালারটাকে আমি মিক্স করে সেটা আমি বইয়ের উপরে অ্যাপ্লাই করে দিয়েছি, যাতে বইটা একটু পুরনো পুরনো একটা ভাব চলে আসে বইয়ে। বইটার বেস কালার দিয়ে দেওয়ার পরে আমি এই বার্নাম্বার কালারটার সঙ্গে এই সেম কালারটাকে একটু মিক্স করে নিয়ে আলতো করে একটা শ্যাডো ক্রিয়েট করে দিব, যাতে আলো ছায়ার একটা কম্বিনেশন বা মিক্স বোঝা যায়। অ্যান্ড প্রপারলি একটু ব্লেন্ডিং করে দিলেই আমরা বইয়ের যে প্রপার শেপটা ফুটিয়ে তুলতে পারবো। দেখতেই পাচ্ছ আমি কিভাবে অ্যাপ্লাই করেছি, সেভাবে তোমরা মিক্স করে নিবে। এরপরে আমরা বইয়ের ডিটেইলিং করব। ডিটেইলিং করে দেওয়ার পরে আমরা বইয়ের ভেতরে যে লেখাগুলো সেটা একটা ব্রাউন ডার্ক শেড নিয়ে এবড়ো থেবড়ো করে যেরকম ইচ্ছে একটু লাইন করে করে আমরা লিখে দিব। কারণ ছবিটা বেশ অস্পষ্টই বলা চলে এবং দূর থেকে তোলা এরকম বোঝানো হয়েছে। প্রপার ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন আই ডোন্ট থিঙ্ক সো দরকার আছে। এরপর একটা মোমবাতি আঁকবো। ভিনটেজ লুক দেওয়ার জন্য এই মোমবাতিটা একেবারে ম্যান্ডেটরি। মোমবাতির নিচে একটা বেস বলতে পারো এটা। এরপরে আমরা হোয়াইট কালার দিয়ে মোমবাতিটাকে বানিয়ে নিব। বেস কালারটা আমি ব্ল্যাক এবং একটু হোয়াইট মিক্স করে নিয়েছি। ফার্স্টে ব্ল্যাক বেস দিয়েছি, এরপরে তার ওপর একটু হোয়াইট এবং ব্ল্যাকটাকে মিক্স করে দিয়েছি। এরপর আমরা খোলা জানালার পর্দাগুলোকে এঁকে নিব। টেক্সচারটা আনার জন্য আমি একেবারে শুকনো একটা ব্রাশের মধ্যে সামান্য করে হোয়াইট কালার নিয়ে সেটার এক্সেস হোয়াইট কালারটা আমি ঝেড়ে ফেলেছি। তারপরে আলতো করে একদম ব্রাশটাকে আমরা অ্যাপ্লাই করে দিব। এরপর ছোট ছোট ডিটেইল করে পর্দার ডিটেইলিং করে দিব বা ভেতরে কিছু ডিজাইন করে দিব, যাতে দেখতে একটু কিউট লাগে। ছোট ছোট ফুল দিয়ে এখন আমরা আমাদের পেন্টিংটাকে শেষ করব। আমি একটা ছোট্ট করে রিফ্লেকশনও এঁকে দিয়েছি মোমবাতির। তো আজকের মতো এই পর্যন্তই, এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।